হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো আজকে ফুলের ঝুড়ি। ফুল কম হচ্ছে এখন, ফুল নিতে এসেছি। আর বেদানাটা দেখায় কত বড় হয়েছে, এই দেখুন। বড় হয়েছে, ফল ধরলো শেষমেশ, এটাই সব থেকে বড় ব্যাপার। তবে ঝরেই যাচ্ছিল, আরেকটা হয়েছে এখানে। এটা বেদানা গাছটা, যেটা একটা ট্রেতে থাকে সব সময়। এগুলো বেলি ফুল, বেলি ফুল। ফুল নেওয়া হয়েছে। আজ এই দুটো আম গাছ ছিল, দেখুন কত বড় বড় হয়ে গেছে। এগুলো আমের পল্লব দেয়। এটা একটা ব্যাগ, রাইস ব্যাগে আছে, আর ওটা একটা ট্রেতে আছে। দেখুন ওটা কত বড় হয়েছে, উপরে চলে যাচ্ছে হাওয়া। এটা একটা ভালো গাছ, এটা নিম গাছ। ডাল কেটে দিয়েছি, ডালগুলো কাটিং করে দিয়েছি। উপর দিকে বেড়ে যাচ্ছে না খুব তরতর করে, ওই জন্য ডালগুলো কেটে দিয়েছি। কেননা এই টব, এই গুঁড়ি, এইটা টবের মধ্যে নিম গাছটা আছে। এবারে কি হবে, যদি আমি ডাল কাটিং না করি তাহলে আরো মানে উঁচু লম্বা হয়ে যাবে বেশি। যেমন আম গাছটা হয়েছে, ওকে কাটিং করা যাবে না, কেন আম গাছ কাটলে আর বাড়তে চায় না। এটা কেটে দিয়েছিলাম, তাও ছোটবেলায় একবার, মানে এরকম হাইটে একবার কেটে দিয়েছিলাম, তাই এতগুলো হেড হয়েছে। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এমনি 5 পাতা আমের মুকুলের জন্য 5 পাতা লাগে। তো আমার এখানে দেখুন 5টা ডালই হয়ে গেছে, হেডটাতে পুরো ঘট হয়ে গেছে। ঘটে যেমন 5টা মুকুল আম পল্লব দেয়, 5 পাতাওয়ালা দেয় না আম পল্লব, তো এখানে দেখুন আমি হেডটা কেটে দিয়েছিলাম বলে আমার 5টাই মাথা হয়েছে। একটা ডাল, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এদের আবার মাথায় হেড আছে। খুব সুন্দর হয়েছে না দেখতে আম গাছটা? এটা সুন্দর। এটা একটা রাইস ব্যাগে আছে, আর ওটা একটা ট্রেতে আছে, ওই বড়টা যেটা খুব লম্বা, ওই আম গাছটা। এগুলো খুব দরকারি গাছ গো, প্রত্যেক আম পাতা খুব খুব লাগে ফ্যামিলিতে। আর এটা নিম, বললাম তো, ফল হয়েছে দেখুন, বড় হয়েছে, বয়স হয়েছে গাছটা, তো ওই জন্য ফল ফুল সব হয়। তো ওই জন্য আমি কেটে দিয়েছি ডালগুলো সেদিনকে সব। একবার বাগান ছাঁটাই করতে হয়, নইলে কি হয়, জঙ্গলের মতো দেখা যায়। আরেকটা আম গাছ এখানে আছে দেখুন, এর আবার কত হেড। এটাই আম ধরে, মানে পড়ে যায়। এটা আম্রপালি নাকি, আম্রপালি না, এই কি বলে, চৌসা। একটাও আম থাকতো ভালো লাগতো। মুকুল হয়েছে ছোট ছোট বোলের মতো হয়ে ঝরে গেছিল এবছর। ওই সময়টা আমরা একটু ছিলাম না। এটা 3টা হেড, 3টে ডাল, 1, 2, 3। এই দেখুন, এটাও খুব সুন্দর গাছ। এটা কত পাতা আছে দেখুন, একটা পাতাগুলোই নেওয়া তো দরকার। আমি পাতা নিয়ে যাই মুকুল এই গাছটা থেকে, আর আলাদা করে ঝুড়ি পাতা যেগুলো লাগে সেগুলো এখান থেকে নিয়ে নিই। সুবিধাটা দেখুন। আর এটা শাল গাছ, শাল পাতা খুব লাগে। ভোলেনাথের মন্দিরে যাই, প্রসাদি নিয়ে যাই, মন্দিরে প্রসাদি দিয়ে চলে আসি। মিষ্টি ফল পাতার উপর, শাল পাতার উপর দিয়ে আসি, রেখে ছেড়ে আসি বাবা ভোলের জন্য। তো ওই জন্য কি এই শালপাতা নিয়ে যায়, ওখানে মিষ্টি ফল মূল, মানে মিষ্টি দিয়ে পোকাটা ফল মিষ্টি এরকম, যখন যেটা পারি নিয়ে যেতে, তো ওখানে দিয়ে আসি মন্দিরে পাতার উপর চাপিয়ে। অনেকে নিচেই দিয়ে দেয়, গ্রাউন্ডে দিয়ে দেয়। থালা টালা ছেড়ে আসে না কেউ, প্লেট বাকি জিনিস নিয়ে যায় একটা বড় প্লেটে করে, স্টিলের বড় সেই থালি টাইপের আছে, ওটাই সব কিছু নিয়ে যায়, ফল ফুল, আরও যা কিছু শিব বাবা ভোলেনাথের জন্য যা কিছু লাগে। আর মিষ্টি ছেড়ে আসি, প্রসাদই নিয়ে আসি, অন্য কিছু
ফুল জল এসব। তো এই হচ্ছে দেখুন গাছ। আম গাছটা চরম হয়েছে। দুটো আম গাছ আমার খুব শখ ছিল জানেন তো, আম পাতার জন্য না লোকের বাড়ি চাইতে যেতে হতো, দাঁড়িয়েই থাকতাম, বলতে পারতাম না। এবার আমার হাজব্যান্ডকে পাঠাতাম পুজোর সময়, অষ্টমী সপ্তমী নবমী ষষ্ঠীর দিন, তারপরে এরকম মাঝে সাঝে পয়লা বৈশাখ হেনাতে না অনেক সময় আম পাতা প্রচুর মাঝেই লাগে, নবরাত্রি, তারপরে কোনো উৎসব বৃহস্পতিবার আম পাতা ঘটে। তো প্রত্যেক সপ্তাহে তো লাগেই, মঙ্গলবার। তো কী হয় তখন আম পাতা পাওয়ার জন্য না লোকের বাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ পর বলতে হয় যে একটা আম পাতা নেব। তারপরে সেও বুঝতে পারে যে আম পাতা নিতেই এসছে, তারপরে কীরকম করে। তো তখন বিরক্ত লাগে, নিজের জিনিস স্বাধীন জিনিস একটা আলাদা ব্যাপার। এবার হাজব্যান্ডকে পাঠালাম, হাজব্যান্ডও গিয়ে সে এমনি দাঁড়িয়ে থাকে, নাহলে পেড়ে নিয়ে আসে, বলে একটা আম পাতা নিয়ে যাচ্ছি, বলে নেন নেন। তো এই জিনিসটার জন্য না আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটা নার্সারি থেকে ফার্স্ট একটা চারা আনবে, যেটা আম ধরে দেখেই নিয়ে আসবে, আম ধরা দেখে। তো নিয়ে এসেছিলো এই আম ধরা দেখে আম গাছ, মুকুল হয়, বোল হয়, ছোট ছোট ফল হয়, পড়ে যায়। কবে ধরবে বড় আম জানি না, ধরবে কিনা তাও জানি না। একটা বড় ট্রে দিয়েছি, বেদানাটাও এরকমই মনে হয়েছিল যে ধরবে কিনা জানি না, কিন্তু লেবুগুলো মনে হয়নি। লেবু যেমন ধরে গেছে, লেবু প্রচুর প্রচুর লেবু ধরে থাকে। তো ওটার জন্য চিন্তা করি না, বেদানাটার জন্যও চিন্তা করতাম খুব, যে এত বড় গাছটা একটা ট্রে দিয়েছি, ফলই হচ্ছে না ফলই হচ্ছে না, জাস্ট লাস্ট পর্যন্ত ধরলো, আর কিছু মনে হয় না। সেরকম আম গাছটা যেদিন আম ধরে যাবে সবকটা গাছেই, তখন আর কিছু মনে হবে না। টাইম দিতে হবে, সব কিছু একটা ম্যাচুরিটি টাইম আছে। এটাকেও টাইম দিলাম অনেক দিন, 17 সাল থেকে 26 সাল, কত হয় 17, 18, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 7, 6, 9 বছর, 9, 7, 16 হচ্ছে ওদিকটা, 9 বছর হয়েছে। 8-9 বছর পর ফল ধরছে, চিন্তা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন ভিডিও ভালো লাগবে। আমার মতো আম গাছ, নিম গাছ, এসব কিছু দরকারি গাছ, অশ্বত্থ পাতা লাগে, অশ্বত্থ গাছ, এইসব তুলসীতে, এইসব তো কমন আছে, দুর্বা তো আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট গাছ, যেগুলো অন্য বাড়ি চাইতে যেতে হবে না, সেরকম গাছ কয়েকটা লাগিয়ে না। আর ফুল তো সবার বাড়িতেই থাকে, সবাই গাছ লাগায়, ফুলের গাছ। এখন পুজো টুজো যারা করে তাদের প্রত্যেকের বাড়িতেই ফুলের গাছ থাকবেই, কমন ফুলকে কিছু কমন ফুলের চারা গাছ যেগুলো থাকবেই সিজন ওয়াইজ, জবা, বেলি, জুঁই, এইসব। তো যাই হোক, আমার বাগান, আমি পছন্দ করি বাগান করতে, গাছপালা লাগাতে, ছোট থেকে আমার এগুলো নেশা। কোনোদিনই আমি যে গাছপালা পছন্দ করতাম না তাই নয়। আমার উপরে কোয়ার্টার, দোতলার উপরটায় ছাদের উপর বাগানটা করি, নিচে হলে আরও কত কিছু করতাম, হয়তো শাকসবজিও বানিয়ে নিতাম, মানে লাগাতাম। কেন আমার এইসব গাছপালার কাজ করতে বিরক্তিকর লাগে না, আমার ভালো লাগে। 3টি জিনিস আমার খুব ভালো লাগে, রান্না বানাতে, আর এই গাছপালা করতে, আর পুজো করতে, ঠাকুর পুজো। সবাই ভালো থাকুন, আর ঘুরতে, পোশাক পরতে, সব কিছু কিছু জিনিস আমার খুব নেশা, ন্যাক। সবাই ভালো থাকুন।